নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালবেলাটা শুরু হলো এই আলু সিদ্ধ ভাত খাওয়া দিয়ে। আর এরপর ভাবলাম যে আজকে বরঞ্চ বিছানার চাদরটা পাল্টে নিই। আমার ছানাটা মুতেছে, এমনকি আম খেয়েছে, বিছানাকেও খাইয়েছে। তাই সারা বিছানায় আমের দাগ লেগে আছে। তাই ভাবলাম আজকে চাদরটা পাল্টাতেই হবে। ওই জন্য আগে আলমারি খুলে দেখলাম যে সুতির চাদর কোথায় আছে। কারণ এই গরমের মধ্যে কোনো টেলিংয়ের বা টেরিকটের চাদর পাতলে গায়ে তো আগুন লেগে যাবে। তাই আমি আলমারি থেকে একটা লাল টুকটুকে সুতির চাদর বার করে নিলাম। আলমারিটা মোটামুটি সাজানো গোছানোই আছে, শুধুমাত্র আমার বরের তাকটা বাদ দিয়ে, ওটাই এগোছালো হয়ে থাকে। আশা করছি প্রত্যেকটা বাড়িতে এটা হয়, যখন বরেরা কোনো জামা কাপড় নেয় তখন আশেপাশের জামা কাপড়গুলোকে ঠেলাঠুলি দিয়ে সব কটাকে ফেলে দেয়। আর ফেলে দেওয়ার পর ওগুলোকে আর কানটা ধরে জায়গায় আনে না, আশা করে কখন বউ আলমারিটা খুলবে আর তখন ওগুলোকে আবার ঠেলে ঠুলে জায়গায় রাখবে। এত কাজ করার পরেও সেই বরেরা বলে যে দূর, বাড়িতে বসে থেকে থেকে তোমরা কী করো। যাই হোক, আমি এখানে প্যাচাল পারতে একটুখানি আমার ওই বালিশের ওয়ারগুলো একটু ভাড়া হয়ে গেছে, আর জামা কাপড়গুলো ঠেলে ঠুলে ওখানে গুজছি। আর এই দেখুন, পোলাখান আমার কাছে আবার চলে এসছে, মানে ওকে এখন একটু আদর করতে হবে। মা চাই, তার সাথে মাকে কাজও করতে হবে। এরপরেও আবার লোকে বলে যে কাজ কী করে হয় না একটা বাচ্চা নিয়ে। এই যে গিয়ে আমার ফোনটাকে নিয়ে নাড়ানাড়ি করে দিল। ওই জন্য ফোনটাকে ওর হাতের কাছ থেকে অনেকটা দূরে রেখে দিলাম, যাতে আর ধরতে না পারে। লোকে আবার বলে যে হ্যাঁ, একটা বাচ্চা এই অবস্থা, আমরা হলে তো 10টা 20টা মানুষ করে দিয়েছি, কই এরকম তো হয়নি। তা তাদেরকে বলতে চাই, ও দিদি বোনেরা, আগেকার দিনের বাচ্চারা এত দুষ্টু ছিল না, আর এত পেছন পাকাও ছিল না। এখনকার বাচ্চারা যে পরিমাণ দুষ্ট আর যে পরিমাণ চালাক, সেটা আগেকার দিনের বাচ্চারা ওরকম ছিল না। ভেদার মতো এক জায়গাতেই বসে থাকতো, যেখানে বসিয়ে দেওয়া হতো থেবড়ি কেটে ওখানেই বসে থাকতো, সাতচরে রাগ কাটতো না। আজকালকার বাচ্চারা না বলতেই একেবারে মুখ দিয়ে খই ছুটছে। তো সেই জন্যই বলি, আর যখন 10টা 20টা বাচ্চা নেওয়া, সেই ভদ্রমহিলাদেরকে আর দেখা যায় না যারা ওই জ্ঞানটা দেয়। তারা এসে ধরবেও না, করবেও না, কোনো কিছুই না, শুধু জ্ঞান দিয়েই খালাস হয়ে যাবে। তাই বলি, জ্ঞান দেওয়ার থেকে ভালো নিজেরা নিজেদের চরকায় তেল দিন না। আর আমাদের বাচ্চারা আমরা যেভাবে মানুষ করছি সেভাবেই মানুষ করতে না হয় দিন। এই জ্ঞানটা না দেওয়াই ভালো না। লোকেই জানে, মানে যার বাচ্চা সেই জানে যে সে কীভাবে মানুষ করে একা হাতে সমস্ত কাজ করে বাড়ির। আর তার মধ্যে যদি একটা আ থেকে উ হয়, তখনই ব্যাস শুরু হয়ে যাবে। ও বাবা, আজকালকার মেয়েদের ধৈর্য নেই, বাচ্চা মানুষ করতে পারে না এরকম। আমরা যে না মাথা গরম করে কিভাবে চুপচাপ সব কিছু সহ্য করে যাই, না মারি না বকি, সেইগুলো লোকে দেখতে পাবে না। আর কতটা যে অসুবিধা হয়, নিজেদের কষ্ট দুঃখ কোনো কিছুই আমরা বলতে পারি না। সাধারণ মাথা ব্যথা হোক, জ্বর হোক, কোনো কিছুই আমরা তোয়াক্কা করতে পারি না যে হ্যাঁ, বাচ্চাটার মুখের দিকে চেয়ে, যে বাচ্চাটাকে তো আমায় দেখতে হবে, আর সারাদিনই সকালের কাজ করতে হবে, সবার মুখে খাবারটাও তুলে দিতে হবে। তাই এইসব ভেবে না আমাদের নিজেদের দুঃখ কষ্টগুলোকে আলাদাই রাখি। তারপরেও যদি কেউ এরকম প্যাঁচাল পাড়া কথা বলে, সত্যি আপাদমস্তক তখনই জ্বলে যায়। যাই হোক, এইসব প্যাঁচালার মনের দুঃখ না প্রকাশ করাই ভালো। অনেকে অনেক রকম মন্তব্য করবে, তার মধ্যে মন্তব্য করলেও কি, কারণ আমি ছোটোবেলা থেকেই দেখেছি যে আমার মা দেখেছি যে আমাকে খুব একটা ধরে বেঁধে কোনো দিন মানুষ করেনি, ছেড়েই মানুষ করেছে। আর কিন্তু আজকালকার বাচ্চাদেরকে ধরে বেঁধে মানুষ করতে হয়, কারণ কোথায় কী মুখে দেবে, কী নিয়ে টানাটানি করবে, এদেরকে কোনো বিশ্বাস নেই। আমি তো নিজে ভুক্তভোগী হচ্ছি, এখন বুঝতে পারছি হাড়ে হাড়ে। তাই আমি জানি, আর একা হাতে বাচ্চা মানুষ করা যে কী কঠিন রে ভাই, আমি ভালো বুঝতে পারি। আর যে আমাকে বলে যে এরপরে আবার একটা বাচ্চা নিতে, তাকে তো বলবো ভাই আমার বাড়িতে তাহলে 6-7 মাসের জন্য থেকে যান, তারপর আমি আবার দ্বিতীয় বাচ্চার কথা ভাববো। যাই হোক, এখানে এই যে লাল টুকটুকে চাদরটা আমি পেতে দিয়েছি, আর এখানে উনি আয়নাতে মুখ দেখছেন। ও ভাবছে হয়তো ওইখানে আর একটা বাচ্চা আছে, ওই জন্য হামি খাচ্ছে, একদম মাথা নুইয়ে দিয়ে আয়নার মধ্যে ঢুকে গেছে বেচারা। হায় রে, একেই বলে বাচ্চা মানুষ, বোঝে না কিছু না। আর এখানে আমার জম্মের কাজ পড়ে আছে, গামলায় জলের বালতি থেকে শুরু করে 1000টা জামা কাপড় গুছোনো আছে, জায়গায় রাখা হয়নি। কার্টুন চলছে, অথচ দেখার কোনো মানুষ নেই। এই যে আমার ছানাটাকে চান করিয়েছিলাম, চানের গামলাটা এখন ওখানে পড়েছিল। এবার এই জলটা গিয়ে আমি বাইরে ফেললাম, আর চলে এলাম রান্নাবাটি খেলতে গিয়ে দেখলাম ভাত তো হয়েই গেছে। মানে ভাত আমি দুবেলার করে নিয়েছিলাম, মোটামুটি অসুবিধা হবে না, এবেলা ওবেলা দুবেলাই হয়ে যাবে ভাতটা। এবার ভাত হওয়ার পরে হচ্ছে ভাতের পরে স্টেপটা করা, সেটা হচ্ছে আমার ছেলের জন্য আগে ভাত আর আলু সিদ্ধ তুলে মেখে রাখবো ওকে খাওয়ানোর জন্য। মানে ওকে আমি আজকে দুপুরবেলা দুধ আলু সিদ্ধ ভাত খাওয়াবো। তাই ভাত আর দুধটা একসাথে আমি চটকে নিয়ে আগে আলু ভাতের সাথে ভাতটা, তারপর দুধ দিয়ে ওকে দুপুরবেলা আজকে দুধ আলু সিদ্ধ ভাত খাইয়ে দেবো। ওকে আমি প্রত্যেকদিন দুপুরবেলা আলাদা আলাদাই খাবার খাওয়াই, মানে চেষ্টা করি যে আলাদা আলাদা বিভিন্ন স্বাদের খাবার খাওয়ার, এক খাবার যাতে রোজ না খায়, তাহলে হয়তো ওর ইন্টারেস্টটা চলে যাবে খাবারের প্রতি।
আর ফ্রিজটা অনেকটা দাগ দাগ হয়ে গেছিলো, মানে কভার নেই তো ওই জন্য আঙুলের ছাপ বসে গেছিলো। ফ্রিজটাকে ভালো করে মুছে দিয়েছি। আর এখানে এই যে আমাদের বাড়িতে অনেকটা দুধ ছিল, দুধ খাওয়ার কোনো মানুষ নেই আমার ছানা বাদ দিয়ে, ওই জন্য আমার ছানাটার জন্য আবার দুধের তৈরি ঘরে পাতা ছানা করেছি, রেডি করেছি। এটা দিয়ে না আমি একটু পনির করে রেখে দেবো বাড়িতেই, কারণ পনিরের তরকারি খেতে বেশ ভালোই লাগে, মটর পনির। আমার ছানাটা আবার না ছানা খেতে চায় না, মানে আমার ছেলে ছানা খেতে চায় না, তো ওই জন্য ছানাটা দিয়ে কোনো লাভ নেই, ওই জন্য চেপে বসিয়ে রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিলাম। শক্ত হয়ে গেলে ওটাকে পিস পিস করে কেটে পনিরের মতো করে রেডি করে রেখে দেবো। হোমমেড পনির খুব ভালো লাগে খেতে। তো এইটা আমি রেডি করে রেখে দিলাম, বাসন টাসন সব মেজে দিলাম। মোটামুটি দুপুরের মতো আমার কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আর কোনো কাজ নেই, আবার হবে সেই রাত্রিবেলার কাজ, মানে রাত্রিবেলা রান্না বান্না একটু আছে, সেইগুলো হবে। তো চলুন রাত্রিরে চলে যাই লাফ মেরে রাত্রিরে চলে এসেছি রান্নাবান্না করতে। সেটা হচ্ছে প্রথমেই পটলগুলোকে ছাড়িয়ে খোলাগুলোকে রেখে দিলাম, কারণ খোলাগুলো না আমি বাটা খাই পরে। বাটার রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করব, যেদিন করব। আপাতত আজ পটল আলুর ঝাল করব, তাই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই আমি কি করেছি, পটলগুলোকে সব কটাকে দিয়ে দিয়েছি। এই পটলগুলো দিয়ে না তার মধ্যে একটু হলুদ নুন সব দিয়ে দিয়েছি ভাজা ভাজা হওয়ার জন্য। একসাথে সব কটাকে নাড়িয়ে দিয়েছি। আর এর মধ্যে আমার পেঁয়াজ আর আলু কুচোনোই ছিল, এই যে পেঁয়াজ কুচোনো, আলু কুচোনো, লঙ্কা কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো সব একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু চাপা দিয়ে রাখবো, যাতে একটু নরম হয়ে যায়, পেঁয়াজটাও যাতে একদম ভাজা ভাজা হয়ে গিয়ে আর পটলটা যাতে একটু নরম হয়ে যায়। এবার দেখুন যথেষ্ট ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি কি করব, আদা রসুন বাটা আর টমেটো বাটা একসাথে করা ছিল, ওই পেস্টটা একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার এটাকে চাড়াবো, নাড়িয়ে ছাড়িয়ে না গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এগুলো সব কিছু দিয়ে আবার ওকে চাড়াবো। ও যখন দেখবো জলটা একদম শুকিয়ে গেছে, মানে কাঁচা গন্ধটা মশলার চলে গেছে, তখন এটাকে আমি একটুখানি জল দিয়ে নিজের মতো গ্রেভি করে নামিয়ে রাখবো। যাই হোক, ওটা আমি নামিয়ে রেখেছি, ওইটার ভিডিওটা আর করিনি। এটা হচ্ছে চিলা, এটা বেসন দিয়ে করেছি, বেসন, ডিম, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, নুন, হলুদ সব দিয়ে একটা ব্যাটার গুলে এরকম চিলা, এটাকে আমরা চিলা বলি, এরকম করেছি। এটা হচ্ছে আমার রাত্রিরের খাবার। এই যে ভাত, পটলের ঝাল, আলু চোখাটা পরে করেছি বলে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার রাত্রিরে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই কিন্তু অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে। টাটা, সবাই খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।